আমরা করবো না, হ্যাঁ তোমার সাথে কথা হয়েছে ওয়ালিনের কাজ করলো বলে ওয়ালিনের কাজ করা হলে আপনাদের এই সপ্তাহের মধ্যে আমরা সাথে রেখে দিব সব কিছু রেডি। হ্যাঁ আমরা কালেকশন দিয়ে গেল। হ্যাঁ আর কিছু টাকা বাকি আছে সেগুলো রিজার্ভ বলবেন আর সেইভাবে একটু কালেকশন পাবো। তো প্রায় 30,000 টাকার মতো লাগবে ওয়ালিং করতে আর রং করে রং করবে যদি বাকি সাত রং করা লাগবে রং না করে ওয়ালিং করলে আবার মনে হয় বুঝবো হয়ে গেল। তখন রং করি কি করি রং করা যায় তখন পানি দেখি যাবো না আর পানি দেখি যাইলে আমি নষ্ট হয়ে যাবো। সাত মাসের জন্য আলাদা একটা লাইন করেন গেল না এখন আপাতত না করান যাচ্ছে না ওনের লাইন দেওয়া নাই বর্তমানে হ্যাঁ একটু আর ওই কাজটা বলবেন আরেকটা বিষয় হলো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার দিনে কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এটা রবিউল আউয়াল মাস চলতেছে। এই রবিউল আউয়াল মাসের আলোচনা চলতেছিল যে আল্লাহ তাআলা আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, হ্যাঁ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা তার হাবিবকে এই দুনিয়াতে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই বিষয়ের উপরে আলোচনা চলতেছিল গত জুমাগুলিতে। আজকে তৃতীয় সপ্তাহ রহমতের রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য রহমত স্বরূপ, এটার আজকে তৃতীয় পর্ব আলোচনা চলতেছিল। মুহতারাম হাজরিন, যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক, এরা যারা বিশ্বাস করে না এদেরকে কি বলে? নাস্তিক। যারা আল্লাহরে বিশ্বাস করে এদেরকে কি বলে? বলেন আস্তিক। তাহলে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি এদেরকে কি বলে? আস্তিক। আর যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক। মুহতারাম হাজরিন, এই যারা নাস্তিক এরাও কিন্তু আল্লাহরে বিশ্বাস করে। হুজুর আপনি কেমনে জানেন? এরা মনে মনে আল্লাহরে বিশ্বাস করে। কি করে বলেন? মনে মনে আল্লাহরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে না। বলে মুখে স্বীকার করলে কি হবো? তাহলে আল্লাহর হুকুম মানতে হইব, তাহলে দুনিয়ায় তার আমল করতে হইব, কষ্ট হইব। এর লাগে কি করে না? মনে মনে স্বীকার করে আল্লাহ একজন আছেন, আসমান বানাইছে, আমার সৃষ্টি করছে, এই কথাটা সে মনে মনে বিশ্বাস করে, কিন্তু মুখে কি করে না? বলেন স্বীকার করে না।
আল্লাহকে অস্তিত্ব কি করে না, মুখে স্বীকার করে না, কিন্তু অন্তরে বিশ্বাস করে। কিন্তু অন্তরে বিশ্বাস করলে কি হবে, ঈমান পূর্ণ হবে না। ঈমান পূর্ণ হওয়ার জন্য তিনটা জিনিস দরকার। কয়টা জিনিস? অন্তরে বিশ্বাসও থাকতে হবে, মুখে স্বীকার করতে হবে, আর এটা কি কাজে পরিণত করতে হবে। ও কি করে? অন্তরে বিশ্বাস করে কিন্তু কাজেও পরিণত করে না, মুখেও কি করে না বলেন, অস্বীকার করে। আল্লাহ নাই, আল্লাহ বলতে কি আছে, এই ধরনের কথা বলে বেড়ায়। কিন্তু মানুষ ও যখন ঠিকই বিপদে পড়ে, ও কিন্তু মনে মনে কারে ডাকে বলেন, আল্লাহর এই ডাকে, ঠিক না? এক নাস্তিকের সাথে এক মুসলমানের কি দেখা, মুমিনের দেখা। তো কইতেছে আমি তো আল্লাহরে বিশ্বাস করি না। মুমিন কয় তুমি তো আল্লাহরে বিশ্বাস করোই মনে মনে, অন্তরে বিশ্বাস করো। দেখো তুমি যখন সমুদ্রে মনে করো বিপদে পড়ছো, ওখানে আমি আল্লাহরে বিশ্বাস করি না, এটা কইতেছে। বলে তুমি মনে মনে বিশ্বাস করো কিন্তু মুখে স্বীকার করো না, এটা বলতেছে। বলে তুমি যখন হঠাৎ বিপদে পড়ো, ধরো সমুদ্রে সাঁতার জানো না, তুমি বিপদে পড়ে গেছো, তখন তুমি কি বলে চিৎকার করো? বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি। বলে না, তাও চিৎকার করি না, মানে অস্বীকার করতেছে। বলে উনি মুমিন ব্যক্তি বুঝাবার চাইতেছে যেটা মানুষের স্বভাবই, মানুষ যখন বিপদে পড়ে চিৎকার করে, ঠিক কিনা? চিৎকার করে সে বলতে থাকে বাঁচাও বাঁচাও, কিন্তু তখন সে জানে যে এখানে কেউ নাই, তাহলে কাকে ডাকে যে বাঁচাও বাঁচাও বলে? তখন সে জানে এক আল্লাহ আমাকে এখানে বাঁচাইতে পারে। ও আল্লাহকে কি করে বলে, স্মরণ করে। তখন সে স্বীকার করলো যে নাস্তিক, যে না আসলেই মানুষ তো বিপদে পড়লে কারে ডাকে? একজন সৃষ্টিকর্তা যিনি আছেন আল্লাহ, ওই আল্লাহকেই ডাকে। মনে মনে ডাকুক আর সুরে ডাকুক, বিপদে বললে সে কারে ডাকে? আল্লাহরই ডাকে। কিন্তু মুখে স্বীকার না করলেও মনের থেকে সে আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহকে সে কি করে ডাকে। মুহতারাম হাজিরিন, মুসলমানেরা সকল কাজ করে কার জন্য? আল্লাহর জন্য। মুসলমানেরা সবকিছু যে করে আল্লাহর জন্য, এটা তার কি হয়? ইবাদত হবে। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় না করে, সব কাজ যদি আল্লাহর জন্য না করে, তাহলে সেটা কি হবে না বলেন? ইবাদত হবে না। কিন্তু বেদিন, বেধর্মী, নাস্তিক, মুরতাদ যারা আছে, সারা যত ভালো কাজই করুক, সমস্ত কাজ কি হবে? তাদের বৃথা। এই সমস্ত কাজের কোনো প্রতিদান আখিরাতে তারা পাবে না। ওই তাদের সমস্ত ভালো কাজের বদলা আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দিবেন। আখিরাতে তাদের জন্য কোনো বিনিময়, প্রতিদান, কোনো সওয়াব তাদের জন্য নেই। যারা অমুসলিম, নাস্তিক, আল্লাহরে বিশ্বাস করে না, মনে মনে বিশ্বাস করে কিন্তু কাজে পরিণত করে না, মুখে স্বীকার করে না, সেও কি কাফের, নাস্তিক, সারা কি মুরতাদ, এরকম মুশরিক, এরা সবাই কি বলেন? জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কই, এরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। অমুসলিম যারা আছে, মুসলিম ছাড়া যত ধর্ম আছে, ইসলাম ছাড়া, এখন বর্তমানে বা আগেও ইসলাম ছাড়া যত ধর্ম আছে, সবাই কি বলেন? অমুসলিম। তাহলে এরা কি? অমুসলিমরা সবাই দুজকের আগুনে নিক্ষিপ্ত হবে। এরা কি পাবে না? দুজকের আগুন থেকে বাঁচতে পারবে না। পবিত্র কুরআনের সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, যারা মানে এরকম আমার আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা, আল্লাহ কুরআন দিয়েছে, নবী পাঠাইছে, এগুলিকে যারা অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, এবং তারা কি করে? এগুলিকে অহংকারের সাথে অস্বীকার করে। আনহা ওয়াস্তাকবারু, অহংকারের সাথে তারা কি করে? এগুলি স্বীকার করে না, আর অহংকার করে। আল্লাহ বানাইছে, কি হবো, এটা মানি না, না মানলেই কি হবো, মানে নিজের খুব বড় মনে করে অহংকার করে। অহংকারের সাথে সে কি করে? অস্বীকার করে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। যারা এরকম করে অস্বীকার করে, এরকম আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহ বলেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর মানে তারা যতই ভালো কাজ করুক, এই ভালো কাজ আসমানের উপরে আর উঠবে না, এর সওয়াব তারা পাবে না। এরপরে বলতেছে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, সুয়ের ছিদ্র পথে উটের যেমন প্রবেশ করা কখনোই সম্ভব না, মানে অমুসলিম কাফের এরাও কোনোদিন জান্নাতে যাওয়া, প্রবেশ করা কোনোদিন সম্ভব না, এরা জাহান্নামেই প্রবেশ করবে। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন,
আল্লাহ তাআলা বলেন যারা অপরাধীদেরকে আমি এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। যারা আল্লাহকে স্বীকার করে না, নাস্তিক, কাফের, মুরতাদ, অমুসলিম যারা, এদেরকে আল্লাহ তাআলা এইভাবেই কি করবেন? প্রতিদান দিবেন, এইভাবেই তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। মুহতারাম হাজিরিন, যারা ঈমান আনছে, মুসলমান, এরা সকলেই কি বলেন? জান্নাতে যাবে। এরা সকলেই জান্নাতে যাবে। বলে মুহতারাম হাজিরিন, আপনারা প্রশ্ন করে, হুজুর মুসলমানে তো গুনার কাজ করে, তাহলে এরাও তো অনেক সময় গুনার কাজ করতেছে। বলে এরা যে গুনার কাজ করতেছে, আল্লাহ তাআলা যারা মুসলমান ঈমান আনা সত্ত্বেও গুনার কাজ করে, এদেরকে ওই গুনাহ পরিমাণ শাস্তি দেওয়ার পরে, শাস্তি দিয়ে তাদের অন্তরাত্মাকে পবিত্র হওয়ার পরে আল্লাহ তাআলা এদেরকেও কি করবেন? হ্যাঁ, হায়াতের নহরের মধ্যে গোসল করে তাদেরকে পবিত্র করে আবার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? যারা মুসলমান গুনার কাজ করে, এদেরকে ওই পরিমাণ পাপের শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদেরকে উদ্ধার করে আবার জান্নাত দান করবেন। কিন্তু যারা অমুসলিম, এরা কোনোদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। যারা মুসলমান ঈমান আছে কিন্তু গুনাহ করছে, গুনার শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে বের করে কি করবেন? গুনার শাস্তি সাজা শেষ হয়ে গেলে, আমাদের দুনিয়ার জেলখানায় যেমন সাজা শাস্তি লিমিট একটা মেয়াদ থাকে, শেষ হলে ছাইড়ে দেয়, ওরকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? জাহান্নাম থেকে বের করে জান্নাতের হায়াতের পানির মধ্যে, নহরের মধ্যে গোসল করে পবিত্র করে আবার জান্নাতে প্রবেশ করায় দিবেন। এটা হলো কি? মুহতারাম হাজিরিন, এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝা সহজ। মুহতারাম হাজিরিন, মনে করেন একটা লোক কি সুইপার, একটা লোক সুইপার আর একটা লোক ডাক্তার। যে লোকটা সুইপার কম বেতনে চাকরি করে, কিন্তু সে বেতন পায়, ঠিক কিনা? বেতন পায়, কিন্তু তার দিনও চলে, কিন্তু সে দেশের কি করে? সম্মান করে, দেশের সাথে গাদ্দারি করে না, দেশের সাথে গাদ্দারি করে না, দেশের সরকারের আইনকে সে সম্মান করে মানে। কেরা? এটা সুইপার, ভালো করে বুঝেন। কিন্তু সে উচ্চ মানে সম্মানী ব্যক্তি না। সুইপারের কার সম্মান কেমন করে মানুষ সবাই জানে। আরেকটা লোক ডাক্তার, খুব নামি দামি মানুষ, মানুষের উপকার করে, বিভিন্ন হাসপাতালে মানুষের সেবা করে, মানুষের ফ্রি চিকিৎসা করে, কিন্তু এই লোকটা দেশের সরকারকে মানে না, দেশকে সম্মান করে না, দেশের আইনকে বিধানগুলি দেখায়। বলেন, এখন বলেন, সরকার তাকে রাখবে তার চাকরিতে, নাকি ওই ডাক্তারকে রাখবে? ডাক্তারকে তো বরখাস্ত করবেই, দেশের সাথে গাদ্দারি করার কারণে, এমনকি তারে ফাঁসিও দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু সে সম্মানী ব্যক্তি, তারপরেও সে দেশকে মানে না, দেশের সরকারকে মানে না, দেশের সরকারের আইনকে বিধানগুলি দেখায়, এই জন্য তার ফাঁসিও হতে পারে। কিন্তু সুইপার হওয়া সত্ত্বেও সে দেশকে সম্মান করে, দেশের সরকারের আইনকে মানে, সে দেশকে সম্মান করার কারণে তার চাকরি বহাল থাকবে, সরকারও তাকে কি করবে? সমাদর করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের সিস্টেম দেয় এমনি। তুমি দরিদ্র হও, গরিব হও, কালা হও, খাতা হও, এতে কোনো সমস্যা না। তোমার ভিতরে ঈমান আছে কিনা, তোমার ঈমান নামের দৌলত যদি থাকে, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করবেন। আর তুমি যতই নামি দামি মানুষ হও, তোমার ভিতরে যদি ঈমান না থাকে, বলে তুমি যতই মানুষের কল্যাণমূলক কাজ করো, উপকার করো, সেই কল্যাণমূলক কাজের সওয়াব আখিরাতে তুমি পাবে না, জাহান্নাম থেকে মুক্তি তুমি পাবে না, জাহান্নামের শাস্তি তোমার জন্য চিরস্থায়ীভাবে অবধারিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও কি করেন? জাহান্নাম থেকে হেফাজত করেন, এরকম জান্নাতের ফয়সালা করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কত দয়া যে আল্লাহ পাক কি করেন? মানে যে নাকি পাপ করে, এই গুনাহ করে, যারা জাহান্নামের শাস্তি আল্লাহ পাক নেই বিচারক, যে পাপ করতেছে তারা জাহান্নামের শাস্তি দিতেছে, এটাও আল্লাহ পাকের দয়া। যারা আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দিতেছেন, মাফ করে দিতেছেন, এটাও আল্লাহ পাকের দয়া। হুজুর, এটা কেমন দয়া? যারা জাহান্নামে দিল এটাও দয়া, যারা জান্নাতে দিল এটাও দয়া। মুহতারাম হাজিরিন, মুসলমান গুনাহ করছে, গুনাহ থেকে মুক্ত হওয়ার পরে শাস্তি দিয়া তারে পবিত্র করে আবার জান্নাতে দিতেছে, এটা আল্লাহর দয়া না? তাহলে আবার সরাসরি প্রথমেই যারা জান্নাত পেয়ে দিতেছে, এটাও আল্লাহ পাকের কি বলেন? দয়া। মুহতারাম হাজিরিন, এই দয়া আল্লাহ পাকের কি? মুহতারাম হাজিরিন, এরকম কেমন দয়া? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আহজাবের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়ালু। আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদের প্রতি কি বলেন? দয়ালু।
এই জন্য তিনি মুমিনদের প্রতি কি করবেন? দয়া করবেন। জানেন, বনি ইসরায়েলের যুগের একটা ঘটনা, বেশ্যা মহিলা ছিল, সে পাপে অনেক, তার জীবনটা পাপে শেষ, সে জাহান্নামের ফায়সালা। ওই মহিলা রাস্তা দিয়ে যাইতেছিল, একটা কুকুর পিপাসায় সে করতেছে, কাতরাইতেছে, মৃত্যুর মুখে পতিত হবে। ওই কুকুরটার প্রতি ওই বেশ্যা মহিলার দয়া হয়েছে। কি হয়েছে বলেন? দয়া হওয়ার কারণে তার কাছে বালতিও নাই, রশিও নাই, ওই মহিলার গায়ে উড়না ছিল, উড়নাটারে ছিঁড়ে ছিঁড়ে সে লম্বা করছে, তার পায়ে চামড়ার জুতা ছিল, ওটার সাথে উড়নার সাথে বাইন্দা কুয়ার থেকে পানি উঠে ওই কুকুরের সামনে যখন পানিকে পেশ করছে, পানি পান করার কারণে কুকুর ধানে বাইসে গেছে। কি বাইসে গেছে? জীবনটা তার রেহাই হয়েছে। ওই কুকুরটা আসমানের দিকে তাকাইছে, এর মানে আল্লাহর কাছে সে দোয়া করছে, আল্লাহ যে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইলো, তুমি জাহান্নাম থেকে তাকে বাঁচায় দাও। আল্লাহ ওই বেশ্যা মহিলাকে, এত পাপিষ্ঠ গুনাহগার হওয়া সত্ত্বেও ওই মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করছেন কিনা বলেন? এটা আল্লাহ পাকের কি দয়া না? আল্লাহ তাআলা কারে কোন সময় মাফ করবেন সেটা আমি জানি না। এজন্য সব সময় সমস্ত মাখলুকের উপরে আমার দয়া, ইহসান করা দরকার। কোন মাখলুককে মানুষ তো দিবেনই না, এমনকি মানুষ ছাড়া অন্য কোন মাখলুককেও আপনি কি করবেন না, অনর্থক ভাবে তাকে কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন তাহলে আপনার এর শাস্তি। আরেকজন মহিলার ঘটনা আপনারা শুনছেন, ওই মহিলা নামাজি ছিল, এরকম ভাবে নেক আমল করতো, কোরআন পড়তো, তাসবিহাত পড়তো, জিকির পড়তো, কিন্তু একটা সে বিড়ালকে বান্ধা রাখছিল। কি রাখছিল? বিড়াল বান্ধা রাখছে, ঠিক মতো খাবার দিত না, না দেওয়ার কারণে এই বিড়াল না খায়া মারা গেছে। এই জন্য ওই মহিলা কি হয়েছে বলেন? জাহান্নামী হয়েছে। তাহলে একটা সমস্ত মাখলুকের উপরে কি করা চাই? দয়া করা চাই, রহম করা চাই। আল্লাহ তাআলা কোন উসিলায় কাকে মাফ করবেন আমি কি সেটা জানি না। আল্লাহ পাক অসীম দয়াবান, আল্লাহ পাক আযাব দেন, এটাও কি দয়া? ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আরাফের 156 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা আযাবি ইউসিবু মান আশাউ, আমার আযাব দেওয়া, আমার শাস্তি, এটাও কি বলেন? আল্লাহ পাকের কি? আমার ইচ্ছায়। আল্লাহ পাক শাস্তি দিবেন কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা, ঠিক না? ওয়া রাহমাতু ওয়াসিআত কুল্লা শাইইন, আল্লাহ বলেন আমার রহমত, আমার দয়া সমস্ত কিছুর উপরে, মানে পর্যাপ্ত পরিমাণে সমস্ত মাখলুকের উপরে আল্লাহ পাকের রহমত কি প্রসারিত, ঠিক না বলেন? আল্লাহ পাকের দয়া ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ পাকের দয়াই আমরা কি বলেন সবাই বেঁচে আছি। যে আল্লাহরে মানতেছে তারেও আল্লাহ তাআলা খাওয়াইতেছে, যে আল্লাহরে মানে না তারেও আল্লাহ তাআলা খাওয়াইতেছে। আল্লাহ অসীম দয়া না বলেন? তারা মাহজুরিন, এরকম দয়া, এটা কেমন দয়া আপনারা বুঝতেছেন না। হুজুর কেমনে বুঝবেন? মনে করেন আমার আপনার জামা কি হয়, ময়লা হয় না? ময়লা হওয়ার পরে অনেকেই যারা ধুপাতে দেন, ধুপাতে দুইবার দেয়, ঠিক না? এই ধুপায় কি করে? কাপড় কি মায়া করে বলেন? কাপড়ে মায়া করে না, সে সুতা দিয়া গরম পানি দিয়া ওই কাপড়কে ভিজায়। এরকম 6 ঘন্টা 5 ঘন্টা যেটুকু ভিজায় রাখা দরকার ওরকম ভাবে সে ভিজায় রাখে। ভিজায় রেখে শেষ করে না, নদীর ঘাটে নিয়ে যায়, আবার ওই কাপড়ে কাঠের উপরে ইচ্ছা মতো দাগ ময়লা না যাওয়া পর্যন্ত তাকে মারতেই থাকে, পিটাইতে থাকে, ঠিক কিনা? যখন সে ময়লা দূর হয়ে যায় তখন সে ধুইয়া আবার কি করে রোদ্রে শুকাইতে দেয়, ঠিক কিনা বলেন? যদি কইতো কাপড়ের প্রতি যদি মায়া করতো, যদি না ভিজাইতো না পিটাইতো তাহলে কি ময়লা দূর হইতো? ময়লা দূর হইতো না। মোহতারাম হাজিরিন, এরপরে রোদ্রে শুকায়, এরপরে কারেন্টের গরম ইস্ত্রি দিয়া কাপড়কে আবার ধোলে, ঠিক কিনা বলেন? ধুইলে এদের আবার পরিপাটি করে বাস করে আমরা সেটাকে আবার কি করি? পরিধান করি। কিন্তু এখানে বোঝানোর উদ্দেশ্য আল্লাহ পাক এই মানুষের সিস্টেম যদি একটা কাপড়ের প্রতি এমন হয় যে তাকে পবিত্র করার জন্য, তাকে সুন্দর বানানোর জন্য এই হয় যে আল্লাহ পাক মানুষকে বানিয়েছে জান্নাতে দেওয়ার জন্য, ঈমান আনছে কিন্তু গুনার কাজ করছে, আল্লাহ পাক তাকেও ওরকম জাহান্নামে দিয়া পবিত্র করার জন্য আবার তাকে কি করেন? হাবে হায়াতের নহরে গোসল করায়, কি করেন? জান্নাত দান করেন। এটা আল্লাহ পাকের তাহলে দয়া না? যদি এরকম যদি ধুপা যদি কইতো তাহলে আমি দয়া করে ফিরে দেই আর পরিষ্কার করবো না, ভিজাবো না, তাহলে কাপড় পরিষ্কার হইতো? আল্লাহ পাক যদি বলে যে আমি গুনাহ করছি আমি দেই, জান্নাত কোনো নাপাকির জায়গা না,
জান্নাত হলো পাক পবিত্র জায়গা। যে গুনাহ করছে সে তো তার অন্তরাত্মাকে নাপাক করছে, অপবিত্র করছে। এই জন্য আল্লাহ পাক তার জাহান্নামের শাস্তি দিয়া তার অন্তরাত্মাকে পবিত্র কইরা আল্লাহ পাক তাকে আবার কি করেন? জান্নাত দান করেন। বুঝতে পারছি কেন আল্লাহ পাক জাহান্নামে দিবেন? ঈমান আনার পরেও গুনার কাজ করছে। এই জন্য যদি এইটাও আল্লাহ পাকের কি বলেন? দয়া। যদি দয়া না করতেন নাপাকের তো স্থান জাহান্নামে, জান্নাতে না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য পবিত্র অন্তর লাগবে। আল্লাহ পাক যারা ঈমান আনছে এদেরকে কি করেন? পবিত্র করে জান্নাতে দাখিল করাবেন। মুহতারাম হাজরিন, যারা নাকি নাস্তিক অমুসলিম তাদের সমস্ত ধর্মকর্ম বাতিল, তাদের কোন নেক আমল গ্রহণযোগ্য নয়, কারণ তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কি মানে না, ঠিক না? তাদের সবকিছু আছে, তাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, এর তরিকা তাদের মধ্যে নাই। এজন্য তাদের সমস্ত নেক আমল কি? বাতিল। তারা যতই ভালো কাজ করুক এই ভালো কাজ তাদের কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে তোমরা অনুসরণ করো। আর নবীজি বলছেন তোমরা যদি আমাকে অনুসরণ করতে চাও তাহলে আমার সুন্নতকে তোমরা অনুসরণ করো। আর আমার সুন্নতকে অনুসরণ করলে আমাকে ভালোবাসা হবে, আর আমাকে ভালোবাসলে তোমরা আমার সাথে জান্নাতে থাকবা। নবীর সাথে জান্নাতে থাকতে চাই না বলেন? তাহলে আমরা যদি নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমগুলিকে পুরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন বলেন? জান্নাত দিবেন। আর যদি খালি আল্লাহর হুকুম মানি কিন্তু নবীর তরিকাই করি না তাহলে আমার সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজরিন, পবিত্র কোরআনের সূরা কাফের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এরকম যারা জাহান্নামে যাবে, এরকম জাহান্নাম ভরার পরেও জাহান্নাম বলবে আল্লাহ আরো আছে কি? আরো লাগবে। আপনারা চিন্তা করবেন যে আল্লাহ এত মানুষ বানাইছে, বেশিরভাগ মানুষই তো আল্লাহরে মানে না, এরা তো জাহান্নামে যাব, তাহলে এদেরকে জাহান্নামে দিব, জাহান্নামে এত ভরবো কেমনে? হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কাফের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামকে ইয়াওমা নাকুলু, সেই দিন জাহান্নামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন হালিম তালাতি, তোমার কি পরিপূর্ণ হও নাই? তোমার কি আরো লাগবে? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আল্লাহ আরো আছে কি? মানে আরো দাও আমারে, পরে নাই। এর মানে বুঝছেন? তাহলে জাহান্নামে যদি সমস্ত গুণের মানুষ মিলাই করে দেওয়া হয় তারপরেও জাহান্নাম ভরবে না। আল্লাহ যখন এরপরে যখন ভরবে না, আল্লাহ পাকে কুদরতি পা দিয়ে বলবে ভরবে যা, লাঠি দিয়ে বলবে, তখন জাহান্নাম কি হবে? শান্ত হবে। চিন্তা করছেন কিরকম জাহান্নাম? এই জাহান্নাম যত সুনীল জিন এবং ইনসানের জন্য আল্লাহ তাআলা তৈরি করছে। যারা আল্লাহর হুকুম মানবে না এদের জন্যই জাহান্নামকে আল্লাহ তাআলা তৈরি করছেন। মুহতারাম হাজরিন, এক খ্রিস্টান বুঝাইতেছে আল্লাহ নাই। হ্যাঁ, আল্লাহ তিন খুদা মানে। আরে কয় খুদা মানে? তিন খুদা মানে, এক খুদা মানে না। এক জমিদার ছিল, এরকম ভাবে মুর্শিদাবাদ ছিল, ওই মুর্শিদাবাদ জেলায় ওই জমিদার কি করতে? বাস করতো। ওই জমিদার মোষের গাড়ি দিয়ে রেল স্টেশন চলে যাবে। আগের যুগে মোষের গাড়ি, তারপরে গরুর গাড়ি, এগুলি দিয়ে বেশি মানুষ যাতায়াত করতো। ওই জমিদার যাওয়ার পথে শুনতেছে খ্রিস্টান বুঝাইতেছে আরে এক আল্লাহ নাই, তিন আল্লাহ, এভাবে শিরক করা তাদেরকে বুঝাইতেছে, আল্লাহ এরকম শিরক তাদেরকে শিখাইতেছে। তখন সে বলতেছে, মানে ওই খ্রিস্টান এমন একটা কথা বলছে যে দেখো খ্রিস্টানের সংখ্যা হলো বেশি। কি কয়? খ্রিস্টানের সংখ্যা হলো বেশি, বেশি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিব না জান্নাতে দিব। কি কয়? খ্রিস্টানে এটা বুঝাইতেছে যে বেশি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিব না জান্নাতে দিব। মুসলমানের সংখ্যা হলো কম, মুসলমানরা দিব কই বলেন? জাহান্নামে। এটা কেরা কইতেছে? খ্রিস্টান। ওই জমিদার বা মুসলমান ছিল, ওই মুর্শিদাবাদের ওই জমিদার উনি ছিল মুসলমান। এই কথাটা শোনার পরে এই কথাটা তার দিলের মধ্যে আঘাত লাগছে। এই খ্রিস্টানের বাচ্চারা যা গেছে আমার সাথে উৎকারিতে তোরা আজকে এটার প্রমাণ দেবো। হয় বলে বেশি সংখ্যক মানুষ জান্নাতে যাবে না, কম সংখ্যক যাবে লাগে আমার লাগে। পরে আরে দৈরামের গাড়িতে উঠাই নিয়ে গেছে রেল স্টেশনে। কই নিয়ে গেছে? রেল স্টেশনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন রেলগাড়ি আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে ক এটা কোন ক্লাস? তাহলে এটা থার্ড ক্লাস। এটা কোন ক্লাস? এটা থার্ড ক্লাস। এটা কোন ক্লাস? এটা লোক কোনটার মধ্যে বেশি? বলে থার্ড ক্লাসের মধ্যে বেশি। পরে যখন ফার্স্ট ক্লাসের প্ল্যাটফর্ম আসছে জিজ্ঞাসা করতেছে এটা কোন ক্লাস?
বলে এটা ফার্স্ট ক্লাস, বলে এটা লোক কম না বেশি, বলে এটা কম। তুই না কইলি বলে যারা বেশি হয় এরা কি মানে শান্তিতে থাকে, তাহলে এই যে থার্ড ক্লাসের লোকগুলি এরা কি শান্তিতে না অশান্তিতে? গাছাগাছি করে দৌড়ে, এটা কি থার্ড ক্লাসের যাত্রী দৌড়ে না? বলেন, কথা বুঝতেছেন? আর যারা ফার্স্ট ক্লাসের যাত্রী থাকে এসির মধ্যে আরামে যায় বসে থাকে। ওই জমিদার বাবু বুঝাইতেছে, আরে মুসলমানের সংখ্যা কম, আল্লাহ তাআলা কম সংখ্যককে আল্লাহ তাআলা জান্নাত দিবে, আর একজন মুসলমান ঈমানওয়ালা 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান কম কি, কমকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর যারা বেশি, তারা যেমন গাজাগাজি করে উঠছে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ঠাইসা ঠাইসা ভরবে তাদেরকে। তোমাদের মতো খ্রিস্টান জাতকে এরকম ভাবে জাহান্নামের মধ্যে ঠাইসা ঠাইসা ভরবো। বলে এই যে তোর কথার জবাব পাইছস, তোর উত্তর লাজবাব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মানে সেই জমিদার ছিল অশিক্ষিত, কিন্তু তার ভিতরে ইসলামের মায়া ছিল, দিনের দরদ ছিল, তার কারণে এই জবাব তাকে দাগ বান্ধা জবাব তাকে দিয়ে দিচ্ছে। দেওয়া দরকার, ঠিক আছে না বলেন জবাবটা? এই জন্য মুসলমানের সংখ্যা কম হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে প্রিয় একজন আল্লাহ বলনেওয়ালা থাকা পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না। কুল কায়নাতের নিজাম আল্লাহ তাআলা ঠিক রাখবেন। মুহতারাম হাজরিন, এরকম ভাবে পবিত্র কোরআনের মধ্যে এরকম যারা জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ, কত সুন্দর মানুষ, কিন্তু আল্লাহর নিয়ে চিন্তা করে না, আমল করে না, এদের সম্বন্ধে পবিত্র কোরআনের সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামকে প্রস্তুত করেছি, জাহান্নামকে বানিয়েছি কাসীরাম মিনাল জিন্নি, অধিকাংশ জিন, ওয়াল ইনসি এবং মানুষের জন্য। জিন এবং ইনসানের জন্য আল্লাহ তাআলা কি বানিয়েছে? জাহান্নাম বানিয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, কি আছে বলেন? এই যারা মানুষ, এদের অন্তর আছে না, কিন্তু তারা অন্তর দিয়ে উপলব্ধি করে না। কি করে না? কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা এই অন্তর দিয়ে উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, বলে তাদের চোখ আছে, কিন্তু চোখ দিয়ে আল্লাহর কুদরত তারা দেখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ অসংখ্য কুদরত সৃষ্টি করে রাখছে, আল্লাহকে চিনার মতো অসংখ্য সামনে সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে, কিন্তু এটি নিয়ে যদি চিন্তা করে তাহলে আল্লাহরে পায়ে যা, কিন্তু চোখ দিয়ে সেটা কি করে না বলেন? দেখে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কিন্তু তারা আল্লাহর কথা শুনে না, বুঝে না, চিন্তা করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন এরা চতুষ্পদ জন্তুর চাইতে আদম। এরা কি বলেন? চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল, বরং এরাই অধিক বিভ্রান্ত, অধিক বিভ্রান্ত। উলাইকা হুমুল গাফিলুন, এরাই কি গাফেল, এরাই কি বলেন? গাফেল। জাহান্নাম আল্লাহ তাআলা এদের জন্যই বানাইছেন, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ভরবেন। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। আর এই মাসেই আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন, অসংখ্য মানুষের হেদায়েতের জন্য তাআলা অসংখ্য নবীদেরকে আল্লাহ তাআলা এই ধরা দিতে পাঠাইছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আমাদের নবীকেও এই দুনিয়াতে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠাইছেন। নবী হওয়ার সাথে সাথে তার সাথে কিছু প্রমাণও দিয়ে দিয়েছেন, ঠিক না? নাহলে কেমনে মানবো? নবীজি যখন দুনিয়াতে আসবেন, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের ছেলে কি আবু তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ যখন কাবাঘর তওয়াফ করতেছিল, একটা নারী, একটা মেয়ে, একটা মহিলা দেখছে, দেখার পরে তার চোখের সাথে দৃষ্টি পড়ছে, দৃষ্টি পড়ার সাথে সাথে আল্লাহ পাকের সেই নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তার চোখের মধ্যে দেখতে পারছে। তখন কি চিন্তা করছে, এই নূর অন্য কোনো স্বাভাবিক কোনো নূর না, এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হবে, যাকে আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে পাঠাবে। বলে এই নবীকে যদি আমার গর্ভে ধারণ করতে পারি, তাহলে আমি অনেক কি এরকম সৌভাগ্যবতী হয়ে যাব আমি। তখন এই মহিলা নিজের থেকেই আব্দুল্লাহর কাছে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য তার পিছে ঘোরাঘুরি করতেছে, কিন্তু আব্দুল্লাহকে ডাকতেছে, কিন্তু আব্দুল্লাহ সেই দিন কাজে ব্যস্ত, সে কাজে ব্যস্ততার কারণে ওই মহিলার ডাকে সাড়া দিতে পারে নাই। না পারার কারণে ওই দিন চলে গেছে। পরের দিন যে বাড়িতে চলে গেছে,
যাওয়ার পরে আব্দুল্লাহকে বিবাহ করাই দিছে মা আমেনার সাথে। কার সাথে? ওই আমেনার গর্ভে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি পাঠিয়েছেন তার গর্ভে। পরের দিন যখন ওই বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসছে, ওই মহিলাও আসছে আব্দুল্লাহকে খোঁজার জন্য, যে দেখি আজকে যখন মহিলার সাথে আব্দুল্লাহর দেখা হয়েছে, তা আব্দুল্লাহ জিজ্ঞাসা করতেছে যে আমাকে গতকাল আপনি কেন দেখেছিলেন বলেন তো। আজকে তার চোখের মধ্যে চায়া দেখে গতকাল যে নূরটা ছিল আজকে তার চোখে সেই নূরটা নেই। বলতেছে যে উদ্দেশ্যে আমি কালকে আপনাকে দেখেছিলাম সেই উদ্দেশ্য আজকে আপনার মাঝে আর নেই, আজকে আর আপনাকে আমার দরকার নেই। কি বুঝলেন? যে আমার নবী যে দুনিয়াতে আসবেন, আসার আগে আল্লাহ তাআলা প্রমাণ পেশ করে দিয়েছেন, মানুষের সামনে জানা হয়ে গেছে। নবীজি যখন দুনিয়াতে আসবেন, আসার আগেই আল্লাহ তাআলা দুনিয়াতে যখন নবীজি গর্ভে আসলেন, এই পৃথিবীতে ওই তারকাটা আর কোনোদিন উঠে নাই। ওই তারকাটা আর কোনোদিন এই পৃথিবীতে উঠে নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, মানে সৃষ্টি করে রাখছে ঠিকই, কিন্তু কি করে নাই? উদ্ভাসিত করে নাই আলোটাকে। যেদিন নবীজি মা আমেনার গর্ভে আসলেন, আসমানে একটা লাল তারকা, কি তারকা? লাল তারকা উদয় হয়েছে। আরবের একটা নিয়ম ছিল, যদি রাত্রে হোক দিনে হোক কোনো আশ্চর্য ধরনের কিছু যদি ঘটে যায়, মানুষ পাহাড়ের উপরে উঠা আওয়াজ করতে থাকে, মানুষ তখন সবাই সমবেত হইতে থাকে। মাঝ রাতে, অনেক রাত্রে, গভীর রাতে কোন এক ব্যক্তি উঠা দেখে আকাশে লাল তারকা, ওই ব্যক্তির ধারণা ছিল যেই দিন আকাশে লাল তারকা উঠবে সেই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করছেন, মানে তার গর্ভে, নারীর গর্ভে কি এসে পড়েছেন, এটা উনি বুঝতে পারছেন। মানে তাওরাত ইনজিলের মধ্যে এই সংবাদ দেওয়া ছিল, যারা এই কিতাব পড়ছে তারা এই সংবাদ পাইছে। তো উনি সবাইকে ডাকতেছে, আসো আসো, আওয়াজ করতেছে। মানুষের নিয়ম অনুযায়ী সবাই উপস্থিত হয়েছে। বলছে ওই যে দেখো আকাশে লাল তারকা আবির্ভাব হয়েছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন হয়ে গেছে, মানে পেটের মধ্যে আইসে গেছে। সবাই খুশিতে আনন্দ উল্লাস করতেছে, এরকম বুকের সাথে মিলাইতেছে। বলে নবীজি আসার আগমন আকাশে আল্লাহ তাআলা আগেই বাসায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। মুহতারাম হাজরিন, এরকম গভীর রাতে এই আওয়াজ আল্লাহ তাআলা কি করছেন? এরকম সমস্ত মানুষের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবীজির আগমনের কথা। এবং নবীজি যখন দুনিয়াতে আসলেন, ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ আসার আগেই নবীজি পিতা হারালেন। নবীজি আসার পরে 6 বছর বয়সে কি করলেন? মাকেও হারালেন। ভূমিষ্ঠ হওয়ার পরে কয়টা বাজে? ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তিনি, আরবের একটা নিয়ম ছিল, যারা নাকি দুধ পান করাইতো, নিজের সন্তানকে নিজে দুধ পান করাইতো না। আরবের নিয়ম ছিল যে এই গর্ভের সন্তান জন্মগ্রহণ করে অন্যত্র লালন পালন করার জন্য তাকে দেওয়া হইতো। ওই লালন পালনের জন্য তাকে কি করা হইতো? উপহার, তাকে সামগ্রী দেওয়া হইতো। এরকম সমস্ত ধনীর সন্তানদেরকে ধনী মানুষরা এসে নিয়ে গেল। আমার নবী এতিম হওয়ার কারণে নবীজিকে কেউ এসে নেয় নাই। মনে করে ভালো পারিশ্রমিক পাওয়া যাবে না, একে কে নিবে? সবাই এসে সবাই ধনীর সন্তানদেরকে নিয়ে গেল। আমার নবীজি এতিম হওয়ার কারণে কেউ তাকে নেয়নি। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন, আইসা থেকে সবার সন্তান নিয়ে গেছে, এতিম একটা বাচ্চা রয়ে গেছে। তিনি চিন্তা করলেন খালি হাতে যাওয়ার চেয়ে এই এতিম বাচ্চাটিকেই আমি নিয়ে যাই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উঠে করে আসছিলেন, উটটা ছিল দুর্বল, তার স্তনে দুধ ছিল না, তারা ছিল অভাবী মানুষ। তাদের যে বকরিগুলি ছিল, এই বকরির স্তনেও কি ছিল না? দুধ ছিল না। যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চাকে যখন কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে তার স্তনে আল্লাহ পাক বরকত দান করলেন, দুধে ভরপুর হয়ে গেল। তার শরীরে একটা অন্যরকম একটা শক্তি কাজ করতে লাগলো। তিনি যখন ওই এতিম শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উটের উপরে আরোহণ করলেন, উটটা ছিল দুর্বল। উটটা আল্লাহর হুকুমে সাথে সাথে কুদরতিভাবে তরুতাজা হয়ে গেল, হৃষ্টপুষ্ট হয়ে গেল। যে সমস্ত মহিলারা তাদের বাচ্চাকে নিয়ে আগে চলে গিয়েছিল, হালিমা যখন উটের উপরে উঠলেন, উটকে যখন চালাইলেন, বলে ও সমস্ত মহিলাকে ফেল
করে আমার নবীর রূপ সবার আগে পৌঁছায় দিচ্ছে। এটা হলো নবীর মুজিজা। নবী শিশুকালে ইনসাফদার ছিলেন, বেইনসাফি তার মধ্যে ছিল না। হালিমার দুইটা দুধের স্তন, আমার নবীজি সবসময় ডান স্তনের দুধ পান করতেন, আরেকটা স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন, কারণ উনি যদি দুই দুধের স্তন পান করে তাহলে আরেক দুধ ভাই সে কি খাবে। শিশুকাল থেকেই নবীর ভিতরে আল্লাহ তাআলা ইনসাফ দিয়ে দিয়েছিলেন, যাতে করে মানুষ বলতে না পারে নবী বেইনসাফি। এই প্রমাণ শিশুকাল থেকে আল্লাহ তাআলা তার মধ্যে এই গুণ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এইভাবে তিনি যখন বাড়িতে গেলেন, উটি তার বকরিগুলি ছিল মেরা, অসুস্থ, তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কারণে তার বকরিগুলি সব তরুতাজা হয়ে গেল। অন্যান্য বকরিগুলো মাঠে চড়ায় খাইতে যায়, কিন্তু ওই হালিমার বকরিগুলিও মাঠে যায়। সারাদিন পরে অন্যান্য বকরিগুলি পেটগুলি খালি থাকে, বুকা বাজা থাকে। আমার নবী যে ঘরে আল্লাহ তাআলা দান করছেন তাকে, ওই ঘরে বরকতের কারণে হালিমার বকরিগুলি সারাদিন ওই পাথর চাইটা, পাথরের নিচে যেটুক পায় ওইটুক খাইয়াই পেট আল্লাহ তাআলা ভরে যায়। কি করে দেয়? ভরপুর হয়ে বাড়িতে ফিরে। অন্যান্য মানুষ বলে, এই তোরা কোন দিক দিয়ে বকরি চড়াস? হালিমার বকরিগুলি যেই দিক দিয়ে যায়, তোরা ওই দিক দিয়ে তোদের বকরিগুলি নিয়ে যাস না। এটা ভাই বকরির খেরামতি বলেন, ওই নবীর বরকত হালিমার ঘরে চালু হয়ে গেছে, ঠিক কিনা বলে? এরকম ভাবে আমরা আপনি যদি ওই নবীর সুন্নতের উপরে ইত্তেবা করি, ওই সুন্নতের অনুসরণ করি, আল্লাহ পাক আমার ঘরে, আমার মধ্যে, আমার সংসারে, আমার মধ্যে, জীবনের মধ্যে আল্লাহ তাআলা একটা বরকত দান করবেন, ঠিক কিনা বলেন? আমরা কি সেই বরকত চাই না বলেন? যদি আমরা সেই বরকত চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই নবীর সুন্নতের উপরে ইত্তেবা করার লাগবে, অনুসরণ করার লাগবে। এটা নবীর জন্মের মাস। কি মাস বলেন? নবীর উসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়, ঠিক কিনা বলেন? দোয়া করার আগে কিছু দান সদকা করলেও কি হয় বলেন? দোয়া কবুল হয়, ঠিক কিনা বলেন? মানুষ দান সদকা করলে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে দূর হয়। এত খুশির খবর আপনাদের মসজিদের জন্য। একটা 7 মার্চ গাড়ি দেওয়ার প্রক্রিয়া চলতেছে, এখন একটু কাজের জন্য বাকি রয়েছে। সেটা হলো, এটা কি কয়, এটা অন কারেন্টের কাজ, ওয়ারিং এর কাজ করার দরকার। ওয়ারিং এর কাজ যদি না করে তাহলে সে 7 মার্চের লাইনটা দিতে পারতেছে না। প্রায় 30,000 টাকার মতো দরকার। উনি 7 মার্চের যা কিছু লাগে যাবো দিয়ে দিব, আমাদেরকে বলছে ওয়ারিং এর কাজটা করে রাখতে। নাজমুল ভাই একটু দাঁড়ায় যদি বলেন বিবরণটা ভালো হতো, বলেন কি ওয়ারিং এর বিষয়টা যদি। এই মসজিদের বর্তমানে অনেক কাজ বাকি আছে। আপনাদেরই মসজিদ, আপনাদেরই প্রতিষ্ঠান, আপনারাই শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সার্বিক সহযোগিতা করিয়া আপনারাই করাইছেন। এই মসজিদের বাদ দায়িত্ব এই কাজটা শেষ করে এসে গেছে। কিছু সামান্য কিছু কাজ বাকি আছে, ওয়ারিংয়ের কাজ বাকি আছে, বা ছাদের রঙের কাজ বাকি আছে। এখন বর্তমানে একজন মানুষ স্বীকৃতি দিছে যে প্রায় 30 থেকে 35,000 টাকার অনুদান দিব।